নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ছিল মঙ্গলবার, নভেম্বর মাসের 4 তারিখ। আর আজকের দিনকে একজন স্পেশাল মানুষের জন্মদিন। তো আমাদের বাড়িতে সেই জন্য স্পেশাল আয়োজন করা হয়েছে। মা সব আয়োজন করেছে। আমি সকালবেলা স্নান টান করে আগে পুজো দিয়ে নিয়েছিলাম, ঘরের পুজো দিয়ে নিয়েছিলাম। সেখানে গোপাল আর রাধারানীকে স্পেশাল ছানার কেকটা দিয়েছিলাম, কারণ আজ ছিল নিরামিষ, তাই এই কেকটাই কাটা হবে। তো আগামীকাল সোমবারে এই কেকটা কাটা হয়েছে, একটা বাবুজি কেক আর একটা ডোনাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সঞ্জিত, হ্যাপি বার্থডে টু ইউ। তো আমরা যেহেতু পুজো দিতে যাব, সেই জন্য আজকে কেউ খাইনি। ভাই একা খেয়েছে ডোনাট আর বাবুজি কেকটা কিছুটা রেখে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিন খাবো, কারণ বুধবার দিন রাস পূর্ণিমা উপলক্ষে, সেদিনও নিরামিষ, তাই আমরা এখন খাবো না। তো মাকে এখন ক্যাডবেরি দেওয়া হচ্ছিল, মা ক্যাডবেরি খাচ্ছিল, সেটা আবার নমস্কার করে, কেন জানি না। যাই হোক, সকালবেলা স্নান টান করে পুজো দেওয়ার পরে তারপরে মায়ের দুপুরবেলা প্রিপারেশানে প্রথমেই চাল নেওয়া হচ্ছিলো, বাসমতি চাল, যেটা দিয়ে আজকে করা হবে ফ্রাইড রাইস। বাবা সব বাজারপত্র নিয়ে এসেছিলো। আর আজকে ভাই কিছু পুরনো কাগজপত্র বার করতে গিয়ে নিজের ছবি পেয়েছে, যেটা খবরের কাগজে চেপেছিল। কি বাজে ছবিটা হয়েছিল। যাই হোক, এখন আমরা স্নান টান করে পুজো টুজো দিয়ে প্রিপারেশান কিছু মাকে হেল্প টেল্প করে এখন আমরা দুজন চললাম বজরংবলী মন্দিরে পুজো দিতে। যেখানে পুজো না দিলে মঙ্গলবার দিনটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই মন্দিরে পুজো দিতে চললাম। মালা নিলাম, মিষ্টি, ঠাকুরের জন্য জলের বোতল, ধূপকাঠি, মোমবাতি, এগুলো নিতে এসে দেখি সুন্দর সুন্দর রাসের জন্য ফুল, প্রিয়া পাখি, এগুলো সাজানো হয়েছে। তারপর চলে গেল রাজশ্রী দাস মধুকুল গোত্র। ये सदा सुख शांति समृद्धि गृह कल्याण हेतु मंत्री मनोकामना हेतु हनुमान जी की बड़ी कृपा हेतु हनुमान भक्त धूपम दीपम नैवेद्यम এখন সঞ্জিত গোপাল আর গণপতি বাপ্পাকে মালা পরিয়ে নিচ্ছিল, আর এদিকে শিব ঠাকুরকেও মালা পরিয়ে নেবে সুন্দর করে। পুজো করে তারপর আমরা হাতে তাগা ঠাগা বেঁধে ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আরতি করে এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। কারণ বাড়িতে গিয়ে এখন আরও কিছু প্রিপারেশন বাকি আছে, মাকে হেল্প করতে হবে, সেই জন্য বাড়ির পথে যাচ্ছি। বাড়ি এসে প্রথমেই খেয়ে নিলাম প্রসাদ, যেটা মন্দির থেকে দিয়েছিল। আর সবার প্রথমে সঞ্জিতকে দিলাম, কারণ আজকে তো ওরই জন্মদিন। হ্যাঁ, বলতেই ভুলে গেছিলাম, আজকে জন্মদিন বলছিলাম না, এই স্পেশাল মানুষটা আজকে জন্মদিন, সঞ্জিত গোস্বামীর আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, আপনারা তো কেক কাটা দেখেছেনই, আগে রাত্রিবেলা কেটেছিলাম। এরপরে দুপুরবেলা মা ওকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসে, এগুলো সব রান্না আমার মা করেছে। ফ্রায়েড রাইস, বেগুনি, চাটনি, পনির, ফুলকপির রসা, সব কিছু। পায়েসও করে দিয়েছে মা। এই যে মা এখন আশীর্বাদ করে ওকে পায়েস খাইয়ে দিচ্ছিলো, আর ওইখানে কেক কাটছিল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। যে যাই হোক, আমি আমার গিফটটা দিয়ে দিলাম। এবছর আমি একটি ছোট্টখাট্টোর মধ্যে জার্সি দিয়েছি, মাও একটা জামা দিয়েছে। তারপরে এই যে ও কেকটা কেটে আমাকে খাইয়ে দিচ্ছিলো সুন্দর করে। তারপর এখন আমরা খেতে বসছি। হ্যাঁ, এটা আমার, আমি বেগুনি খাই না, তাই কুমড়ি নিয়েছি, যেটা ওকে দেওয়া হয়নি, কারণ কি ও কুমড়ি আবার খায় না, কুমড়ো ভাজা আবার উনি খেতে কষ্ট হয়। যাই হোক, ওর তো প্লেট আজকে পুরো পরিষ্কার, দেখেই নিলে তোমরা। ও আমার মায়ের রান্না, হাতের রান্না যে কী ভালো খায়। এই জন্যই তো বলি, শ্বশুরবাড়ির খাবার ওর আলাদাই স্বাদ লাগে নাকি ওর জীবনে। যাই হোক, তারপর এখন সন্ধেবেলা একটু রেস্ট টেস্ট নিয়ে সন্ধেবেলায় দীপদান করতে বসবো। আমি প্রত্যেক দিনই দীপ দিয়েছি ঠাকুরকে, প্রত্যেক দিন প্রদীপে দিয়েছি, আজকেই আমি তুলসী কাঠের মধ্যে দিলাম। কিন্তু আমি যেভাবে করেছি হয়তো সেইভাবে করে না। যাই হোক, প্রথমে ধূপকাঠি দেখি আরতি করে নিলাম, তারপরে দীপদান করব। প্রথমে সঞ্জিত করে নেবে, তারপর মা করবে, তারপর আমি করব। কিন্তু কথা হলো যে এই রকমভাবে এত মোটা মোটা হয়তো তুলোগুলো দেয় না, আমাকে আরও প্র্যাকটিস করে দীপদানের এই তুলোটা প্র্যাকটিস করতে হবে, তাহলে আমি পরের বছর আরও ভালো করে করতে পারবো। এই বছর তো শেষ, 5 তারিখেই শেষ হয়ে গেছে দীপদান। তো কার্তিক মাসে, দামোদর মাস 5 তারিখেই শেষ বলে দীপদানও শেষ। তো এবার আর দীপদান দেবো না, আবার সেই পরের বছর। তো ও সুন্দর করে দীপ দেখিয়ে নিচ্ছে তুলসীতলা সব ঠাকুরের কাছে। তারপর মা দেখিয়ে নিচ্ছিল। তো পায়ে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর সর্বাঙ্গে পুরো সর্বাঙ্গে 7 বার, এই হিসাবেই ঘোরানো হয়। তারপর আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম। রেডি বেসিক্যালি কিছুই না, কানেরটা পরে, টিপ আর লিপস্টিক পরে চললাম একটু রাধাবল্লভ জিউর মন্দিরে। কিন্তু মণিকে বললাম, মণি চল। মণি বললো ঠিক আছে চলো, যাবো। সমুকেও নিয়ে নিয়েছিলাম, তো ওর জন্য ওদের বাড়ি গিয়ে মণিকে নিলাম, নিয়ে সমুদের বাড়িতে এলাম।
সমু আনতে গেছিলো চিনি মটর বেসিক্যালি, তারপর ও চিনি মটর নিয়ে এসে তারপর আমরা গাড়িতে তেল ভরালাম, ভরিয়ে তারপর এখন আমরা যাচ্ছি। কিন্তু আমরা যেহেতু ভোটের দিন যাচ্ছি তো সেই জন্য এই ঋষিরার আজকে প্রসেশন বেরিয়েছিল সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম। সুন্দর করে লাইটিংগুলো আসছিলো, সুন্দর করে ঠাকুর আসছিলো, সেগুলো দেখতে বেশ ভালো লাগছিলো। আর এই লাইটিং আর ঠাকুর না গেলে আমরা শ্রীরামপুরের দিকে যেতেও পারবো না, কারণ গেট যতক্ষণ রেল গেট যতক্ষণ না ফেলবে ততক্ষণ মানুষজনকে আটকেই রাখবে ওরা চারপাশে দড়ি দিয়ে। তো এটা হলো বিশ্ব পরিবার মানে ক্লাবটা হয়তো, তো ওরা সব গেঞ্জি পরেছিল, সেই জন্যই আমি বুঝলাম। ঠাকুরটা আমরা দেখতে যাইনি, মানে কোন দিকে পড়েছে আমি ঠিক বলতে পারবো না ঋষরা, তাও সেই ঠাকুরটা এখানেই দর্শন করে নিলাম। তারপরে এলাম শ্রী শ্রী রাধাবল্লভ জিউর মন্দিরে, যেখানে রাসযাত্রা প্রায় শুরু হয়ে গেছে। রাসমঞ্চে আজকেই ঠাকুরকে নিয়ে যাওয়া হবে রাত্রি 9টা 21 লাগার পূর্ণিমা লাগার পর আর কি। তারপর আমরা মন্দিরে বাইরে থেকে প্রণাম করছিলাম, তো তারপরে একজন বললো যাও ভিতরে গিয়ে দর্শন করে আসো। তারপর ভিতর থেকে দর্শন করে এসে তারপরে এলাম ভিকারাম চাঁদমালে, যেখানে ঢুকেই দেখলাম কি সুন্দর একটা গাজর মিষ্টি, আপেল মিষ্টি, এইসব মিষ্টিগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো প্রথমেই ভেবে নিয়েছিলাম আমি একটা লাড্ডু খাবো, তো তারপরে গিয়ে ভাবলাম যে এইখানে কত কিছু আছে স্ন্যাক্স আইটেম, তো সেইগুলো বললাম যে মনি সমুকে বলছিলাম খা, ওরা বললো না এখন কিছু খাবো না। মনি বললো আমি এখন খাবো না গো বাইরের জিনিস। তারপরে এখানে যেটা দেখলাম যে পেঁয়াজ আছে, মানে এইগুলো কিন্তু নকল, কিন্তু পেঁয়াজটাও নকল, কিন্তু পেঁয়াজ দিয়ে করে, সেই কারণে আমি আর ওইদিকে ওইসবগুলো খেলাম না, আমাদের মঙ্গলবার নিরামিষ। এই পাশে এসে মিষ্টি খেলাম, একটা লাড্ডু নিয়েছিলাম, একটা কালাকাঁদ নিয়েছিলাম। লাড্ডু নিয়েছিল সমু, কালাকাঁদ নিয়েছিল মনি, আমি নিয়েছিলাম ওই লাড্ডু টাইপের বরফি, আর ওই কী চন্দ্রপুলি টাইপের নিয়েছিল সঞ্জিত। কিন্তু আমি সব কটা থেকেই টেস্ট করেছিলাম, আমার তো সব কটাই টেস্ট করতে লাগবে না, প্রথম প্রথম জিনিস খেলে সব কটাই টেস্ট করতে লাগে, তো সেই জন্যই আমি সব কটা টেস্ট করে নিয়েছিলাম। যেটা আমার খুব ভালো লেগেছিলো, সব থেকে ভালো লেগেছিলো কালাকাঁদ আর লাড্ডুটা, আমার চন্দ্রপুলিটা খুব একটা ভাল লাগেনি। আর লাড্ডুর বরফিটা মোটামুটি ছিল, লাড্ডুর টেস্টেই ছিল, আর সব ঘিয়ের গন্ধ ছাড়ছিল, একদম ঘিয়ে প্রপার যে ভাজা সেটা পুরো বোঝা যাচ্ছিলো। তারপর সমুকে দিলাম চন্দ্রপুলিটা, সমু বললো না আগে কালাকাঁদটা নরমটা খেয়ে নিই তারপর শক্তটা খাবো। তারপর বলি ওকে নরমটা খাইয়ে দিল, ও লাড্ডুটা কিন্তু খাওয়াই গেছে, ওই লাড্ডুটা থেকেও আমি খেয়ে নিয়েছি বাবা, পরে যদি না দেয় সেই জন্য আগেই খেয়ে নিয়েছি। তারপরে ও এই যে কালাকাঁদটা খেয়েছিল, ও কালাকাঁদ খেতে খুব পছন্দ করে, ও এক মানে 1 ঘন্টার মধ্যে ওর 9 করে এই 20-22টা কালাকাঁদ মনি একাই খেয়ে নিতে পারবে। তারপর আসার সময় আবার ইশরাদি আসার সময় দেখলাম এখানে আবার একটা ঠাকুর ভাসান হচ্ছে। এই ঠাকুরটা আমরা দেখতে গেছিলাম, এই ঠাকুরটা ভাই ভাই সঙ্গ, এই ঠাকুরটা আমরা দেখতে গেছিলাম। এই ঠাকুরের থিমটা করেছিল ওই যে 7 ভাই চম্পার থিমটা। তারপর এটা ছিল রবিবারের সেলিব্রেশন, যেখানে এখন সবাই মিলে কেক কাটাকাটি চলছে। এটা রোববারে, কারণ কি মঙ্গলবারে নিরামিষ, ওরা কেউ আসতে পারবে না, তাতাইদা থাকবে না, মুন্না কাজে থাকবে, সেই জন্য রবিবারে এই সেলিব্রেশনটা করা হয়েছে। তো ফাইনালি এই দিনকে ওরা ওকে একটা সুন্দর গিফট দিয়েছে, খুব সুন্দর হয়েছে সোয়েট শার্টটা। ও অনেকগুলো জামা পেয়ে গেল এই চক্করে, জন্মদিনের চক্করে। যাই হোক, ওর জন্মদিনটা খুবই ভালো কাটলো, তার সাথে আমাদেরও খুব ভালো কাটলো, কারণ মা সুন্দর সুন্দর খাবার রান্না করেছিল সেই জন্য। তো হ্যাপি বার্থডে টু ইউ সঞ্জিত, হ্যাপি বার্থডে, খুব ভালো থাক, খুব শান্তিতে থাক। আমি থাকতে তুই শান্তিতে থাকতে পারবি এটা আমি গ্যারেন্টি দিতে পারছি না, কারণ আমি তোর জীবনে অশান্তি। তো যাই হোক, আমি যেভাবে শান্তি দেবো তোকে সেইভাবেই শান্তি থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওকে আশীর্বাদ করবেন। রাধে রাধে।